নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি কুঁদরুয়ের তেল কষা। তবে চলো এই রেসিপি আমি কিভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা সাবস্ক্রাইব করছো তারাও আমাকে জানিও। কুঁদরুয়ের তেল কষা বানানোর জন্য আমি এখানে দেখো কুঁদরু নিয়েছি, আলু নিয়েছি, আর এখানে নিয়েছি খয়েরি মাছ বা খয়রা মাছ আর কি। সবগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছের মধ্যে দিলাম লবণ আর গুঁড়ো হলুদ। মাছটাকে ভালো করে লবণ হলুদটা মেখে নেব। এরপর কোনার মধ্যে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে মাছগুলো তুলে দিচ্ছি। মাছ এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি অপর পিঠটাকে উল্টে দিচ্ছি। দেখো সব মাছগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এগুলোকে সব নামিয়ে নিচ্ছি। এই তেল কোনার মধ্যে তুলে দেবো কুঁদরু। দিলাম অল্প করে লবণ। এই কুঁদরুটাকেও আমি ভালো করে ভেজে নেব। কুঁদরুটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে নেব। আবারও কোনার মধ্যে দিলাম সরষের তেল। এর মধ্যে দিলাম কালো জিরে। জিরেগুলো সব ভালো করে ফেটে যাওয়ার পর তুলে দিলাম আলু। আলুটাকেও বাদামি করে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর সঙ্গে তুলে দিলাম কুঁদরু। দিলাম পেঁয়াজ বাটা, পোস্ত বাটা, গ্রেট করে রাখা টমেটো, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিলাম সরষে বাটা। আবারও আমি অল্প করে কষে নেব। সরষে বাটাটা আগে দিলাম না, সরষে বাটা বেশি ভাজলে তেতো হয়ে যাবে, যার কারণে একটু পরেই দিলাম।
সরষে বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিলাম পরিমাণ মতো জল। এটা আমি মশলা বাটা জল দিলাম। এটাকে আমি ঢেকে দিলাম 5-7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে। এরপর চাপা খুলে দেখব আলু আর সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু আর কুঁদরু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে। এই অবস্থায় তুলে দেবো মাছ ভাজা। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছটাকে সেদ্ধ করে নেব। মাছগুলো কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি তরকারিটা নামাবো। তার আগে দিলাম অল্প করে কাঁচা সরষের তেল। আবার আমি অল্প করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। আমি বলেছিলাম যে কুঁদরুয়ে তেল কষা বানাবো, যার কারণে আমি শেষে তেল দিলাম, কিন্তু এই রেসিপিতে আমার যতটুকুনি তেলের প্রয়োজন ছিল ততটুকুনি আমি তেল দিয়েছি। কিছুটা দিয়েছি মাছ ভাজায়, কিছুটা দিয়েছি আলু ভাজায়, তোমরা নিশ্চয়ই দেখেছো। এবার বাকিটা আমি নামানোর আগে দিলাম। তেল কষা মানে যে অনেক তেলের প্রয়োজন আছে সেটা কিন্তু না। এরপর আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও।